2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের কিছু গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। আমরা কালেমা পড়ার পরে মুসলমান হয়েছি, দাবিতে আমরা মুসলমান, আমরা দাবিতে মুমিন। আল্লাহ তাআলার দাবিতে যদি আমরা মুমিন না হই তাহলে কোনো লাভ নাই। আল্লাহ তাআলার দাবিতে আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ তাআলার দাবিতে যদি মুমিন হতে পারি তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সফলতা রেখেছেন। মহান রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী কোরআনে কারীমের মধ্যে সূরা আনফালে 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খাঁটি মুমিনের কিছু গুণ সম্পর্কে বলেছেন। খাঁটি মুমিনের এই গুণগুলো যদি কারো ভিতরে থাকে তাহলে সে খাঁটি মুমিন হতে পারবে। প্রাথমিকভাবে মুমিন কাকে বলা হয়? মুমিন বলা হয় ইসলামের মধ্যে আল্লাহ তাআলার যতগুলি নির্দেশ আছে কোরআনের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার যতগুলি নির্দেশ আছে সমস্ত আদেশগুলো সজ্ঞানে মনে প্রাণে মেনে নেওয়ার নামই হলো মুমিন। এটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমার জ্ঞানে ধরুক আর না ধরুক, আমার বুঝে আসুক আর না আসুক, আমার পক্ষে আসুক আর না আসুক, আমার দলের পক্ষে হোক আর বিরুদ্ধে হোক, কোরআনের শুরু থেকে নিয়ে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যতগুলি আল্লাহ তাআলার আদেশ আছে সমস্ত আদেশগুলো মাথা পেতে মেনে নেওয়ার নাম। আল্লাহ তাআলার সমস্ত আদেশে নিজের মাথা পেতে মেনে নেওয়ার, সম্পূর্ণভাবে মেনে নেওয়ার নাম হলো প্রাথমিকভাবে মুমিন। আর মুমিনের গুণ সেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতে যাইয়া সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে কিছু গুণ সম্পর্কে বলেছেন। এর মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা খাঁটি মুমিন তো আল্লাহ তাআলা বলেন যে খাঁটি মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহ তাআলার স্মরণ করা হয়, কোনো মুমিনের সামনে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার নামের স্মরণ যখন করা হয় তখন মুমিনের হৃদয়ে ভিতরে প্রকম্পিত হয়, তাদের দিলের মধ্যে প্রকম্পিত হয়, অন্তরে প্রকম্পিত হয়। আজকে মুমিনের জন্মের পরেই আল্লাহ তাআলার যে সমস্ত নামগুলো, আল্লাহ তাআলার বরত্বের ঘোষণাগুলো ডান কানে দেওয়া হয়েছিল, বাম কানে দেওয়া হয়েছিল, এই শব্দগুলো 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন সাহেবরা মসজিদের মাইকে আওয়াজ দেয়। আমরা মসজিদের বাইরে যে যেখানেই থাকি এই আওয়াজগুলো আমাদের কানে আসে। কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে মুসলমানদের অবস্থা হলো আমরা দেখতে পাই এই আওয়াজগুলো শোনার পরেও অনেক মুসলমান মসজিদে আসে না, আল্লাহর এই ডাকের সাড়া দেয় না। তাহলে কই আল্লাহ তাআলার স্মরণ যখন বান্দার হয়ে যায় তখন তার হৃদয়ে যে প্রকম্পিত হবে, ভয় আসবে, অন্তরে ভয় আসবে, এই ভয় আমাদের ভিতরে কিন্তু এখনো আসে নাই। আমাদের ভিতরে আমরা আল্লাহর আওয়াজ শোনার পরেও, আল্লাহর স্মরণ আমাদের ভিতরে আসার পরেও আমরা আল্লাহর আওয়াজ কানে শোনার পরেও মসজিদে আসি না, আল্লাহর ডাকের সাড়া দেই না। তাহলে বোঝা গেল আমাদের অন্তরের মধ্যে যেই পরিমাণ আল্লাহর ঘোষণা অনুযায়ী ভয় থাকা দরকার ছিল ওই পরিমাণ ভয় আমাদের অন্তরে নাই। এই না থাকার কারণে আযান শোনার পরও আল্লাহর ডাকের সাড়া আপনি আমি দিতে পারি না, সাড়া দেই না। আল্লাহ তাআলার ভয় অন্তরে যখন চলে আসবে, নফসকে 3 প্রকার বলা হয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না বলে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না সর্বোচ্চ দামি নফস, আর সর্বনিম্ন
নফসের নাম হলো নফসে আম্মারা, আর মাঝামাঝি যে নফসটা এটা হলো নফসে লাওয়ামা। নফসে আম্মারা হলো, নফসে মুতমাইন্না হলো সর্বোচ্চ দামি নফস। এই নফসটা যখনই আল্লাহর নাম তার স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা তার স্মরণ হয়ে যায়, আল্লাহর বড়ত্বের আওয়াজ যখন তার কানে চলে আসে, সাথে সাথে তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, ভয় অন্তরে প্রবেশ করে, অন্তরটা আল্লাহর ভয়ে পরিপূর্ণ হয়ে যায়, সে সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। যখনই নামাজের ডাক চলে আসে, নামাজে চলে যায়। যখন জিহাদের ডাক চলে আসে, জিহাদের ময়দানে চলে যায়। যখন আন্দোলনের ডাক চলে আসে, যখন রাজপথ গরম করার ডাক চলে আসে, তখন রাজপথে গরম করার জন্য নেমে যায়। যখন যেই ডাক চলে আসে, ইসলামের ডাক আসার সাথে সাথে তার অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে, আর অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণ হয়ে যায়। ওই অন্তরটা তখন আল্লাহর আদেশ মানার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে সে চেষ্টা করতে থাকে। সে সাথে সাথে আল্লাহর আদেশ মানার জন্য প্রস্তুত হয়ে যায়। সে এই অন্তরটাকে বলা হয় নফসে মুতমাইন্না, সর্বোচ্চ দামি নফস। এরপরে মাঝামাঝি একটা নফস আছে, যেই নফসটা মাঝে মাঝে গুনার কাজও করে, আবার মাঝে মাঝে নেক আমল করে। এই শীতের দিনে রাতের বেলা উজু করে, ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে হঠাৎ করে দেখা যায় একদিন তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। একদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যাওয়ার কারণে তার অন্তরের মধ্যে পেরেশানি চলে আসছে। সে পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, হায়রে আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেল। একদিন যদি জামাতের সাথে নামাজ আদায় করতে না পারে, এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে নাই, তো নফসের মধ্যে পেরেশানি এসে গেছে, চিন্তিত হয়ে গেছে, সে পেরেশান হয়ে গেছে যে আমি একটা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমার হলো না। এই যে পেরেশানি তার অন্তরের মধ্যে চলে আসছে, এটার নাম হলো নফসে লাওয়ামা। মাঝে মাঝে যখন গুনাহ হয়ে যায়, যখন সে গুনাহ করে ফেলায়, তো গুনাহ করার পরে তার অনুশোচনা আসে, অনুভূতি আসে, অনুতপ্ত হয়। সে নিজে নিজেকে লজ্জিত মনে করে যে আমার এটা তো অন্যায় হয়ে গেছে, হায়রে আমি গুনাহ করে ফেলাইলাম। এই যে তার একটা চিন্তা, এই নফসটাকে বলা হয় নফসে লাওয়ামা। আর মানুষ যত কাজ করে, ভালো করুক আর মন্দ করুক, নফসের কারণেই কিন্তু করে। নফসের মন্ত্রণে, নফসের চাহিদায় মানুষ কাজ করে। নফস যে কাজ করতে পারে, মানুষ কিন্তু ওই কাজেই করে। নফস আগে ব্রেনকে নির্দেশনা দেয়, ব্রেন চিন্তা ভাবনা করে, করার পরে ওই ব্রেন থেকে তখন হাত, পা, চোখ, কান এগুলোর মধ্যে তখন সাপ্লাই হয়। সাপ্লাই হয়ে এর উপরে গুনার কাজ করে অথবা নেক আমল করে। তাহলে যত কাজ করুক, ভালো করুক মন্দ করুক, নফসের কারণেই করে। তাহলে নফসে লাওয়ামা হলো ওই নফস কখনো কখনো গুনার কাজ করে, কখনো কখনো নেক আমল করে। আমল করতে যাইয়া কখনো কখনো যখন গুনার কাজ হয়ে যায়, তখন তার নিজের মধ্যে অনুশোচনা আসে, অনুভূতি আসে, সে অনুতপ্ত হয়, লজ্জিত হয় যে হায়রে আমার গুনাহ হয়ে গেছে। এরপরে 3 নম্বর হলো নফসে আম্মারা। নফসে আম্মারা এমন একটা নফস, যেই নফসটা শুধু গুনার কাজ করে, গুনাহের দিকে মানুষকে ধাবিত করে, নেক আমলের দিকে ধাবিত করে না। আজান কানের মধ্যে যাওয়ার পরও মসজিদে তাকে ডাকে না, সে মসজিদে আসে না। আজান হচ্ছে, আজান শুনতে পাচ্ছে, জামাত হচ্ছে, এরপরও চার দোকানে বসে বসে চা খায়, সিগারেট খায়, আড্ডা দেয়, দোকানে বসে বসে সে দোকানদারি করে, বাড়িতে বসে থাকে, বিভিন্ন জায়গায় সে দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে। এটা হলো নফসে আম্মারা। তাকে নেক আমল করতে দেয় না, ভালো কাজ তাকে করতে দেয় না, খালি অন্যায়, খালি গুনার কাজের দিকে তাকে ধাবিত করে। তাকে শুধু তাগুদের দিকে ডাকে। সে গুনাহ করতে 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 তাগুদের সঙ্গে সে
থেকে তাগুতি কর্মকাণ্ড সে করতে 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 তার এমন অবস্থা হয়ে যায়, তখন সে বলে যে ইসলামের সাথে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সে তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তখন সে বলে তার মানে হলো মূলত আসলেই তো তার সাথেই কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কি না? তার সাথেই তো কোরআনের কোনো সম্পর্ক নাই। গুনাহ করতে 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 অন্যায় ব্যভিচার করতে করতে তার অন্তরটা নফসে আম্মারা হয়ে গেছে। অন্তরটার মধ্যে কালো দাগ পড়তে 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 একদম কালো দাগ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। তো এই নফসে আম্মারা দিয়ে সে ইসলামী রাজনীতি সে আর বুঝে না। কোরআনে রাজনীতি আছে, এই রাজনীতি তার আর বুঝে আসে না। সে তখন বলে যে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে দিয়েছেন। কি অর্থনীতি, কি শিক্ষানীতি, কি রাজনীতি, যত নীতি আছে সব নীতি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আপনার জীবনের যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার যা প্রয়োজন এই পর্যন্ত সব কিছু কমপ্লিট করে দিয়ে আপনার আমার জীবনের সব কিছু কমপ্লিট করে দিয়ে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দিয়েছেন, এই কোরআন অনুযায়ী যদি আপনি আমি জীবনকে চালাই, কোরআন অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, তাহলে আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো, নফসে মুতমাইন্নার মালিক হতে পারবো। এই জন্য আমার ভাইরা বলতেছিলাম, নফসের দ্বারা মানুষ অন্যায় করে, ব্যভিচার করে, গুনাহ করে। নফসের কারণেই মানুষ নেক আমল করে, ভালো কাজ করে। পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আছে আর যত খারাপ কাজ আছে সব কিন্তু নফসের মাধ্যমেই করে থাকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নফসকে তিন ভাবে ভাগ করেছেন। নফসকে তিনটা ভাগ করেছেন। এক নম্বর হলো নফসে মুতমাইন্না, এটা সর্বোচ্চ নফস। এই নফসটা এমন একটা নফস, গুনার কাজ তো করেই না, কোনো ভালো কাজ ছেড়ে দেয় না, গুনার কাছে গুনাহগারের ধারে কাছে তো যায় না, কোনো খারাপ কাজে অন্যায় কাজ করে না। আর নফসে লাওয়ামা হলো নেক আমল করতে করতে মাঝে মাঝে গুনাহ হয়ে গেলে অনুতপ্ত হয়, নিজেকে লজ্জিত মনে করে। আর নফসে আম্মারা হলো যে নফসটা, এই নফসটা হলো গুনাহ করতে 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 নফসটার মধ্যে কালো দাগ পড়ে যায়। আর কালো দাগ যত বেশি হয় তার অন্যায় ব্যভিচার তত বেশি হয়ে যায়, তার গুনাহের দ্বারা তত বেশি হয়ে যায়। এই নফসটাকে নফসে মুতমাইন্না বানানোর জন্য আবার পদ্ধতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বেশি বেশি করে আল্লাহর নামে স্মরণ করো, বেশি বেশি করে জিকির করো। জিকিরের মাধ্যমে তোমার অন্তর পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে। বলেন সুবহানাল্লাহ। জিকির মাঝে মাঝে জিকির বিভিন্ন ধরনের আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো হতে পারে, কোরআনে কারীমের তিলাওয়াত হতে পারে। যে যত বেশি নির্জনে আল্লাহর স্মরণ করবে তার অন্তর তত বেশি পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের এক নম্বর গুণ আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে তখন মুমিনের অন্তর প্রকম্পিত হবে, মুমিনের অন্তরটা ভয় দিয়া পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে মুমিনের দুই নম্বর গুণ বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তাদের ঈমান বেড়ে যাবে। যখন আল্লাহর কালামের তেলাওয়াত সে শুনবে, হয় নামাজে শুনুক, নামাজের বাহিরেই শুনুক, বিভিন্ন ভাবে
যখন সে আল্লাহর কালামের তেলাওয়াতগুলো শুনবে তখন তার অন্তরে ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3 নাম্বার গুণ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, পৃথিবীর আর কারো উপরে ভরসা করবে না। কোন নেতা নেত্রী, কোন পীর মাশায়েখের উপরে সে ভরসা করবে না, ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন কার উপরে? ঈমানের আওয়াজ দিয়ে বলিয়ান হয়ে বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। এজন্য আমরা সুখে দুঃখে ভালো মন্দে সর্ব জায়গায় সর্বসময়ে জীবনের প্রতিটা পদে পদে পড়তে পড়তে কার স্মরণ করব? ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। মুমিনের 4 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ তাআলা বলেন তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 5 নাম্বার গুণ বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহর নির্দেশিত পথে খরচ করবে, আল্লাহর নির্দেশিত পথে আল্লাহর দেওয়া মাল খরচ করবে। কখনো মসজিদের জন্য খরচ করবে, কখনো মাদ্রাসার জন্য খরচ করবে, কখনো জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য খরচ করবে। বিভিন্নভাবে আল্লাহর যে নির্দেশিত পথগুলো আছে ভালো কাজে সে তার সম্পদ ব্যবহার করবে, সম্পদ খরচ করবে। এটা হলো মুমিনের 5 নাম্বার গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যখন মুমিনের ভিতরে এই 5টা গুণ চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন আমার ওই সমস্ত বান্দাগুলো হলো আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা অনুযায়ী যদি আমরা মুমিন হতে চাই তাহলে আমাদেরকে এই সূরা আনফালের 2, 3, 4 নম্বরে 5টা গুণ যে আল্লাহ তাআলা বললেন এই 5 গুণে গুণী হওয়া লাগবে, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন হতে পারবো। আর এই 5টা গুণ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের দাবিতে আমরা মুমিন বলতে পারি, কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন হতে পারবো না। আর আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন না হলে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সূরা আনফালের 2, 3, 4 নম্বর এই আয়াতগুলোতে মুমিনের যে 5টি গুণ আল্লাহ তাআলা বললেন এই 5 গুণে গুণী হয়ে পরিপূর্ণ খাঁটি মুমিন আল্লাহর ভাষায় মুমিন হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন। যারা শুনুন যারা কাজ শুনুন করলেন দিচ্ছি রে বাবা রে, একটু দাঁড়া।